আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল 'আবদি ইয়াওমাল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ একটি কথা বা কিছু নসিহতমূলক কথা বলার জন্য এই ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। যেহেতু আমরা একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই শেখা উচিত কোরআনুল কারীম। মুসলিম হিসাবে আমাদের জানা উচিত আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে তিলাওয়াত করা, তার মানে মতলব বোঝা এবং কোরআন কি উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটাকে জানা। যদি আমরা এতটুকু না পারি, অন্তত তেলাওয়াতটুকু যেন আমরা করতে পারি, অন্তত সওয়াব হাসিল করতে পারি। এটা আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত বা প্রত্যেকেরই শেখা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআনকে ধীরে ধীরে স্পষ্টভাবে তেলাওয়াত করো। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরআনকে তেলাওয়াত করার গুরুত্ব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা এমন এক ব্যবসার আশা করে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ এই আয়াত থেকেও কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা বোঝা যাচ্ছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল 'আবদি ইয়াওমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন, সিয়াম এবং কোরআন, এই দুটি এমনই এক ইবাদত যা বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবাদতের কথা, যে দুটি ইবাদত এমন আছে যে ইবাদত দুটি বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবেন। তাহলে এখানে ভাবা উচিত যে ইবাদত যদি আমাদের জন্য সুপারিশ করে তো অবশ্যই সেই সুপারিশটা কবুল করা হবে। হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে, রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলা খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতে কোরআন তিলাওয়াত ও ইবাদতের জন্য ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতঃপর উভয়েরই সুপারিশ কবুল করা হবে। তাহলে এখান থেকে কনফার্মেশনও দেওয়া হলো যে এই দুটি ইবাদত এমন ইবাদত, কোনো বান্দা যদি এই দুটি ইবাদত করতে পারে তাহলে তার জন্য এই দুটি ইবাদত কিয়ামতের দিন সুপারিশ করবে, এবং কনফার্মেশন এটাই যে তাদের সুপারিশ কবুল করা হবে। তাহলে ভাবা যায় কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। দুটো ইবাদত কি? একটা হলো রোজা, একটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। তাহলে রোজা, আমরা রমজান মাসের ফরজ রোজা রাখি মুসলিম হিসাবে, প্রত্যেকের ফরজ, এবং মাঝে মাঝে নফল রোজাও আমরা রাখি, যেমন মুহররমের রোজা, তারপরে আরও বিভিন্ন সময় মাসে চাঁদের 13, 14, 15 তারিখে রোজা অনেকেই রাখেন, শাওয়াল মাসের রোজা, অনেকেই আরাফাত দিনের রোজা, আশুরার দিনের রোজা, এই যে রোজাগুলি আমরা নফল রোজাগুলি রাখি। তো রোজা এবং কোরআনুল কারীমের, আমরা অনেক মানুষ এমন আছি যারা রোজা রাখি অথচ কোরআনুল কারীমের তেলাওয়াত জানি না। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তেলাওয়াতুল কোরআন, যেটা আমার জন্য বা আপনার জন্য, অর্থাৎ পাঠকারীর জন্য হাসরের মাঠে সুপারিশ করবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআনুল কারীমের তেলাওয়াতটা অন্তত শেখা, যেখানে তেলাওয়াত করলে এক একটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাতে দিয়ে দেবেন, এবং আল্লাহর কাছে আশা করলে তা কত দেবে সেটা আল্লাহ ভালো জানেন। এবং আরেকটা বিষয় হলো,
আপনি যদি শিক্ষা করেন, শিক্ষা করতে করতে যে ঠেকে ঠেকে কোরআন পড়বেন, তার জন্য হাদিসের মধ্যে এসেছে আপনি ডবল ডবল নেকি পাবেন। অর্থাৎ আপনি যদি 1 অক্ষর পড়ার বিনিময়ে 10 নেকি পান, তাহলে শেখার জন্য আপনি 1 অক্ষরে 20 নেকি অর্থাৎ 20 নেকি করে আপনি পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আমাদের বোঝা উচিত, যদি আমরা কোরআনুল কারীমকে শেখার চেষ্টা করি তাহলে আমাদের নেকি কতটা অর্জন হতে পারে। আর একজন মুসলিম হিসাবে প্রত্যেকের কোরআন জানা উচিত। কোরআন যদি না জানি তো আমি কেমন মুসলমান, যে আমি একজন মুসলিম হিসাবে মুসলিম হয়েও আমার ধর্মের যে কিতাব, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করলেন, সে কিতাব আমি তেলাওয়াত করতেও জানি না, মানি মতলব তো জানিই না, তেলাওয়াত করতেও জানি না। এজন্যই সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআনুল কারীমের তেলাওয়াত করার। এজন্যই আমি একটা চেষ্টা নিয়েছি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা শেখার জন্য ধারাবাহিকভাবে কিছু ভিডিও আপনাদের সম্মুখে আমি তুলে ধরব, যেগুলি যদি আপনারা মন দিয়ে দেখেন বা শোনেন, অবশ্যই আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে পারবেন। আমরা আগামীতে চেষ্টা করব ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ কোরআনুল কারীমকে কীভাবে শেখা যায় তার আমরা এক একটা পার্ট হিসাবে ছোট ছোট করে ভিডিও আপনাদের সঙ্গে আগামী দিনে আমরা তুলে ধরব। আপনারা সবাই চেষ্টা করবেন সেগুলি দেখার, এবং যারা যারা আগ্রহী আছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমার উৎসাহ হবে বা আমিও নিজে উৎসাহিত হব। অবশ্যই মানুষ আগ্রহী আছে কোরআন শেখার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।